একুশের মঞ্চ থেকে বর্তমানকে নিশানা করলেন প্রাক্তন। মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর পর্দা ফাঁস করার হুঁশিয়ারি দিলেন, সমালোচনা করলেন তার তৃণমূল ভাঙিয়ে বিজেপির বি টিম করা হয়েছে। ঋতব্রতদের তৃণমূল নিয়ে এমন তথ্য সামনে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ খুললে আপনি 10 বছরের তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। পালা বদলের পর প্রথম শহীদ সমাবেশ, ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে রাজনীতির হাওয়া গরম করার মরিয়া চেষ্টায় মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাগাভাগির 21 থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তুমি যদি বড় সাধু হও তো 16 সাল পর্যন্ত তো ছিলে, তোমাকে তো আমরা তাড়াতে বাধ্য হলাম, কারণ তুমি রাতের অন্ধকারে মাথায় চাদর ঢাকা দিয়ে বিজেপির সাথে যোগাযোগ করতে যেতে। ভোটের পর তার দল ভেঙে খান খান হয়ে গিয়েছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে নির্বাচন কমিশন পর্যন্ত চলে গিয়েছেন বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে দলে ভাঙন ধরানোর জন্য নাম না করে মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন মমতা। শহীদ সমাবেশের মঞ্চ থেকে শোনালেন নতুন তত্ত্ব। কেন বি টিম রেখেছে? যদি কখনো দিল্লির নেতারা ঠিক করে কে কি হবে সরিয়ে দেয়, তাহলে এই বি টিম তখন সাপোর্ট দেবে, তার আগে বি টিমও ভেঙে যাবে। এদিন 21-এর মঞ্চ থেকে ফের পথে নামার ডাক দিলেন তৃণমূল নেত্রী। জানালেন প্রয়োজনে তিনি নিজেই দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেবেন। আবার 1997-এ ফিরে যাব, আর যতক্ষণ আপনাদের না হারাবো আমি কণ্ঠরোধ করে দিলেও আমি ব্যাক আউট করব না, আপনাদের ব্ল্যাক আউট করব। কুর্সি খোয়ানোর পর কিছুদিন নিজেকে ঘরবন্দি রেখেছিলেন, চলে গিয়েছিলেন ওয়ার্ক ফ্রম হোম মোডে। ঘুরে দাঁড়াতে এবার স্ট্রিট ফাইটার ভাবমূর্তিতে ফিরতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গন্তব্যে কি পৌঁছতে পারবেন? রাজ্য রাজনীতির যা অবস্থা, তাতে রাস্তা খুবই কঠিন। ক্যামেরায় রবিনের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।